আউযু বিল্লাহি বিসমিল্লাহ সুন্দর করে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বিশেষ করে হিফজ করে মহাগ্রন্থ আল কারিম 30 পারা 6666টি আয়াত তারা মুখস্থ করে, দিন রাত 24 ঘন্টা তাদেরকে পড়াশোনার উপরে থাকতে হয়। একজন হাফেজকে যে কত মেহনত করতে হয়, আমার ছেলে হিফজ পড়ছে, আমি জানি যে হিফজ করাটা কত কঠিন। মহাগ্রন্থ আল কোরআন এটিকে মুখস্থ করা এবং ইয়াদ রাখা এটি অনেক একটি মেহনত এবং অধ্যবসায়ের বিষয়। তার কারণে হিফজ পড়ুয়া স্টুডেন্টরা কিন্তু কণ্ঠস্বরের সমস্যায় বেশি আক্রান্ত হয় এবং তাদের গলার স্বর বসে যায় এবং অনেকে কিন্তু দম ধরে রাখতে পারে না। প্রিয় দর্শক, পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এর চিকিৎসাটা ডিজাইন করতে হয় এবং চিকিৎসা দিলে কিন্তু তারা সুস্থ হয়ে কোরআন তেলাওয়াত করতে পারে। অনেকে আছেন যারা তাদের গার্জিয়ানকে এবং বাচ্চাদেরকে নিরুৎসাহিত করে যে আপনার বাচ্চাকে হিফজ পড়াবেন না। কখনোই না, ভুলক্রমেই বাচ্চাকে হিফজ থেকে নিয়ে আসা যাবে না। অবশ্যই তাকে হিফজ করাবেন এবং আপনি চিকিৎসা নেবেন। চিকিৎসা নিলেই কিন্তু সে হিফজ পড়াটা সুন্দর করে সে শিখতে পারবে এবং সে হাফেজ হয়ে গড়ে উঠবে। নিশ্চয়ই একজন হাফেজ দেশপ্রেমিক নাগরিক হবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সে কিন্তু বয়ে নিয়ে আসবে।